শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। প্রথম আলোর খবর। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার চপ্পকনগর ইউনিয়নের পটুয়াজরি এলাকার বেলাল ও ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা গ্রামের জীবন আলী। তারা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন দুই ভাগে বিভক্ত। এর প্রভাব জেলার সব উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের উপর পড়েছে। এ কারণে কয়েক বছর ধরে দলটির সদস্যরা পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপির একটি পক্ষের নেতাকর্মীরা জমির দস্তগীরকে বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইমাম হোসেনকে সদস্য সচিব মনে করেন। আরেকটি পক্ষের নেতাকর্মীরা মহাসিন ভূঁইয়াকে আহ্বায়ক ও শাহালম মিয়াকে সদস্য সচিব হিসেবে অনুসরণ করে। গতকাল রাত 12টার পর উপজেলা পরিষদের শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারের দিকে এগিয়ে যান। জমির দস্তগীর ও ইমাম হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের এক পক্ষ এবং মহসিন ভূঁইয়া ও শাহ আলম মিয়ার নেতৃত্বে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আরেক পক্ষ একই সঙ্গে শহীদ মিনারে পুষ্পস্তম্ভ অর্পণ করতে যান। আগে কোন পক্ষ পুষ্পস্তম্ভ অর্পণ করবে তা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ধারালো খুরের আঘাতে বেলাল ও জীবন আহত হন। এ বিষয়ে জানতে ইমাম হোসেন ও মহাসিন ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।